সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? একটা লফটে চলে আসলাম। মানে আশপাশে দেখে মনে হচ্ছে যে একটা অনেক বড় গ্রাম, কিন্তু এখানে যে ধরনের কবুতর আছে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মানে খুব ভালো ভালো হাই ফ্লাইং কবুতর আছে, বিশেষ করে পাকিস্তানি কবুতর আছে, যেগুলো আপনারা পছন্দ করেন। তো সামনে টুর্নামেন্ট, শীতকাল আসছে, উড়ানোর জন্য আপনাদের কবুতর প্রয়োজন হবে। আজকে বেশ কিছু মানে উড়াতে পারবেন এরকম কবুতর দেখাবো, এবং হিউজ আকারে কবুতর আছে। মানে গ্রামের ভিতরে এত সুন্দর একটা লফট আমার আগে দেখা নেই। লফটটা যখন আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কবুতরের কোয়ালিটিগুলো কেমন, কবুতরগুলো কেমন। আর এইটা হচ্ছে হুগলাডাঙ্গা, সিরাজুল ইসলাম ভাইয়ের বাড়ি এই মুহূর্তে আমি আসি। আর পিছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইখানে হিউজ আকারে কবুতর আছে। আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো, তো আপনারা সাথে থাকুন। আমরা অল্প সময়ের ভিতর শুরু করব। তো ভিউয়ার্স, শুরুতে সিরাজুল ইসলাম ভাইয়ের কথা বলছিলাম। ওনার কিন্তু রেজাল্টও আছে এবং ইম্পোর্ট করা কবুতর আছে, এবং টুর্নামেন্টে উড়ানো যায় এরকম হিউজ আকারে কবুতর আছে। তো যেহেতু সামনে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে উড়ানোর জন্য আপনাদের কবুতর প্রয়োজন হতে পারে। সিরাজুল ইসলাম ভাইয়ের যে কবুতরগুলো এখন দেখাবো, এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। তো যাই হোক, আমরা বিস্তারিত দেখাবো। আর সিরাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আছেন কতদিন ধরে এই কবুতর জগতে? কবুতর জগতে ভাই বলতে গেলে প্রায় 28-29 বছর আমি আছি এই 29 বছর। জি, বেশ কিছু ট্রফি দেখতে জি। পাচ্ছি। এই রিসেন্টলি অল্প কিছুদিন হয়েছে আমি টুর্নামেন্ট এমনি আগে উড়াতাম না, কোনো কারণে অল্প কিছুদিন আগে উড়াইছিলাম 22, 23, 21 থেকে। তো যে কয়দিনই উড়াইছি মোটামুটি এই কয়টাই হয়েছে। যেমন এই যে 24 সালে 24 সালে 9 ঘন্টা 2 প্যাকের বাচ্চা ছিল, 9 ঘন্টা 17 মিনিট 2 প্যাকের বাচ্চা। চয়ন স্মৃতি খুলনা বিভাগের চয়ন স্মৃতিতে চয়ন স্মৃতিতে কততম? এটা হলো 9 ঘন্টা 17 মিনিট। এটা হলো 2 প্যাকের বাচ্চার পুরস্কার ছিল এটা। ছিল। আর এমনি ছিলাম 15তম। আরো আছে এখানে, এটা হচ্ছে আইডিয়াল ফ্লাইং ফিজিক্স অ্যাসোসিয়েশনে। হ্যাঁ, এটা হচ্ছে সমষ্টিগত 22 সালে 26 ঘন্টা 6 মিনিট উড়ানো ছিল। 26 ঘন্টা 6 মিনিট। এইটা আছে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটাও আইডিয়ালে। এটা হচ্ছে 4 প্যাকের 7 বাচ্চা, ঘন্টা 4 প্যাকের 27 মিনিট 4 প্যাকের বাচ্চা ছিল সেটা। এটা টেডি বাচ্চা ছিল। এখানে একটা বড় ট্রফি আছে, এটা চয়ন স্মৃতি 9 ঘন্টা 17 মিনিট। জি, এটা একক নাকি? না না, এটা হলো গোল্ডেন বেবি। গোল্ডেন বেবি ছিল। এটা গোল্ডেন বেবি। আর এই যে বড়, সব থেকে বড় একটা দেখতে পাচ্ছি, এটাও আইডিয়াল, 11 ঘন্টা 24 মিনিট। 2022 সালে। হ্যাঁ, 2022 সালে। তো যাই হোক, মানে ওনার কিন্তু রেজাল্টও আছে, এবং কবুতর যা দেখাবো মোটামুটি দেখে আপনাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবেন যে আসলে পছন্দ হলো কিনা। কারণ এইখানে গ্রামের ভিতর এত ভালো ভালো কবুতর আছে, আমি আগে কখনো দেখিনি। কি কি ধরনের কবুতর নিয়ে চর্চা করেন? ভাই আমার কাছে বিশেষ করে কিছু কবুতর আছে, টেডি কবুতর, বিশেষ করে সাকি টেডি বেশি আছে। আর 128 কিছু ইনপুট করে আনিছিলাম এই গত কয়েক মাস আগে, 6টা 5টা। আর পাকিস্তান থেকে কিছু রয়্যাল, মানে বলতে 4টা রয়্যাল, 3টা আনছিলাম পাকিস্তান থেকে, আর একটা বাংলাদেশ থেকে কালেক্ট ছিল। আর ওমান আছে, সালারা আছে, কেটিএম আছে। এই হলো টেডির ভিতরে। আর এমনি উড়ানোর জন্য আমার কাছে কিছু কালদম আছে, তারপরে লালদম আছে, চোখ হলুদ কিছু কবুতর আছে, নীলদম্বা আছে। মাশাআল্লাহ, আমার কাছে কিছু কবুতর আছে আমার কাছে পছন্দ হয়, এবং আর কার কাছে কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ভালো ওড়ে। আর এই যে মানে টুর্নামেন্ট যেগুলো দিয়ে, হ্যাঁ, এগুলো টেডিরও, মানে পিওর টেডিও কবুতর উড়ানো আছে, চোখ হলুদ উড়ানো আছে, কালদম আছে। এইগুলোর দিয়ে আমার কিছু রেজাল্ট আছে। আমাদের সাথে রনি ভাই আছে। রনি ভাই, একটু পরিচয়টা দিয়ে দেন। নাম হচ্ছেন আব্দুর রহিম রনি। আমার বাসা আছেন দিঘলিয়া থানা। আমি সিরাজুল ভাইয়ের অনেক কবুতর দেখছি, নিছি, খুব ভালো হয়েছে। এই জন্য সিরাজুল ভাই বাসায় আমি আসি মাঝে মাঝে। এখন ওই যে আজকেও ভিডিও করবে, সেই জন্য আসলাম সুমন ভাইয়ের সাথে। ওনার কবুতরগুলো অনেক মানে, ওনার 128, বিশেষ করে ওনার 128 আর সাকি টেডি যেগুলো আছে খুলনার মধ্যে মানুষের কাছে কমই আছে ভাই। এই ধরনের সাকি টেডি আসলে কমই আছে। কে বলবে না বলবে যে গ্রামের মধ্যে এত ভালো কবুতর আছে কিনা, কিন্তু না দেখলে, কেউ না আসলে বুঝতে পারবে না যে এত ভালো মানে কবুতর এত গ্রামের ভিতর আছে। আমরা এত গ্রামের ভিতর ভালো কবুতর দেখাবো দেখাবো বলতেছি, এখন আমরা দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কবুতরগুলো কেমন। আর এই কবুতরগুলো আসলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, কিছু নিউ অ্যাডাল্ট কিছু সেল হবে, কিছু বাচ্চা সেল হবে, আর কিছু
সাকি কবুতরের বাচ্চা মানে বুড়ো কবুতর দেখাবো মাস্টার পেয়ার, কিন্তু ওদের বাচ্চাই সেল হবে। আবার যদি এইসব দেখার পরে যদি কেউ এদের বাচ্চা চায় তাহলে দেওয়া যাবে, কিন্তু বাড়ির বুড়ো মাস্টার পেয়ারগুলো কিন্তু সেল হবে না তো যাই হোক আমরা শুরু করি নাকি? ইনশাল্লাহ। ইন্ডিয়ান কবুতর, এই যে দেশি কবুতর মতো লাগছে হ্যাঁ, একটা যেগুলো দেশিগুলো বিশেষ করে সাদা যে কবুতরগুলো সবই ইন্ডিয়ান কবুতর, কালদম, লালদম, চোখ হলুদ কিছু কবুতর আছে আমার খুবই মানে কি বলবো, আমার খুবই পছন্দের একটা জিনিস। হ্যাঁ এই এগুলো তো ফ্লাইং এর হ্যাঁ এগুলো আমাদের আলহামদুলিল্লাহ ফ্লাইং আছে এবং এদের অফিসিয়াল রেজাল্টও আছে। রেজাল্ট আছে। যেমন এই যে একটা সাদা কবুতর দেখতে ওই সাদা একটা কবুতর, ওটা একটা কালদম, এটা ওটার অফিসিয়াল রেজাল্ট নেই কিন্তু আনঅফিসিয়ালি ভালো ওরে, আমার কাছে উড়িছে। এগুলো কি মানে বিক্রি করার জন্য না? না, বিক্রি করা যাবে, এদের বাচ্চা কাচ্চা বিক্রি হবে, কিন্তু মূলত এই জায়গায় যেভাবে আছে এগুলো বিক্রি করা যাবে না। হ্যাঁ, তারপরে ওই একটা মোটা লাল দম নাকি? জি হ্যাঁ, ওটাও একটা লালদম, ওটা একটু। আবার এখানে সালারা আছে, নীলদম্বা আছে। এগুলো আছে মিক্স করে রাখি। হ্যাঁ, এগুলো হলো সিঙ্গেল করে রাখা, তো এই কারণে এখানে এইভাবেই রাখা আছে। আর এমনি জোড়া জোড়া ভিতরে দেখানো যাবে। এগুলো আমরা দেখাবো, আমি মানে জাস্ট ওরা হ্যাঁ, কি ধরনের এই জায়গায় কবুতর কিছু আছে, এগুলো টেডি কবুতর আছে। দেখতে পাচ্ছি, এখানেও কিছু আছে। এগুলো মানে পেয়ার পেয়ার করে রাখছেন তাই তো? এখানে পেয়ার পেয়ার আছে, কিন্তু এগুলো এখনো জোড়া দেওয়া হয়নি। ডিম বাচ্চার জন্য কিছুদিন পরে জোড়া দেওয়া হবে। এটা মনে হয় সম্ভবত নীলদম্বা, এটা একটা সালারা নীলদম্বা। সাধারণ নীলদম্বা। জি, তারপরে এখানে আছে এখানে এটা একটা নীলদম্বা মাদি আর একটা টেডি নর আছে। জি, এখানে দুটোই টেডি, একটা হলো কেটিএম আছে আর একটা হলো সাকি আছে। কি আছে? জি, এই জায়গাটি হিউজ আকারে মিক্স করে রাখা আছে বিভিন্ন জায়গায়। এইখানেও কিছু দেখতে পাচ্ছি। এখানে কি ধরনের আছে এগুলো? এখানে সবই টেডি আছে। সব টেডি। এখানে 128 আছে, সাকি আছে, ওমান আছে এর ভিতরে, মানে এখানে একসাথে করে রাখা আছে, রাখার মানে জোড়া দেওয়া না, এগুলো সবই সিঙ্গেল কবুতর। সিঙ্গেল কবুতর। জি, আবার এইখানেও আবার কিছু আছে দেখতে। এখানে কিছু বাচ্চা একটু রোদরে দিছি আজকে। এই বাচ্চাগুলো সবই টেডির বাচ্চা। এখানে বিভিন্ন ধরনের টেডির বাচ্চা আছে, এখন তো সব ধরে দেখানো সম্ভব না, কিছু কবুতর ধরে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। মূল আকর্ষণ হচ্ছে ভিউয়ার্স এইখানে হিউজ আকারে মানে এই দেখেন কি পরিমাণ আছে এখানে। এই হচ্ছে ওনার মূল লফট। এখানে বলছিলেন কিছু ইম্পোর্ট করা কবুতর আছে, জি, সেগুলো কোনগুলো? এই যে পাকিস্তানি কিছু, এই হলো পাকিস্তান থেকে এই রয়্যাল ইনপুট করে আনা ছিল, এই এক পেয়ার। হ্যাঁ, এই এক পেয়ার রয়্যাল, এটাও ইনপুট এটাও করে। ইম্পোর্ট করে আনা। হ্যাঁ। আর এখানে অনেক বেবি টেবি আছে, এগুলো কি বিক্রি হবে তো নাকি? জি জি, বেবি বিক্রি হবে। ভিউয়ার্স অনেক বেবি আছে, আমরা দেখাবো এক এক করে, আপনাদের এক নজরে একটু দেখাই দিই। আর এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কবুতর এই যে আছে। 128, এই যে এই যে এটা ইনপুট করে আনা ছিল বর্তমানে ওমান থেকে। hotcake, এই যে এগুলো ওমান থেকে ইম্পোর্ট করে আনা 128। 128। হ্যাঁ, এই যে এক পেয়ার। এখানেও আছে এক পেয়ার, সাথে বেবি আছে। এইগুলো এখানে অন্ধকার, আমরা বাইরে ধরে ধরে দেখাবো। তো মূলত এটাই আপনার যে মূল লফট, জি, ব্রিডিং রুম। এখানে ওই যে সুন্দর সুন্দর কবুতর দেখেন। এখানে কি আছে ভাই? এখানে আছে হলো কেটিএম আছে আর সাকি আছে। কি আছে? জি, এখানে এগুলো আছে দেখতে পাচ্ছি, ডিম নিয়ে বসে আছে। এখানে আছে মোটামুটি হিউজ আকারে আছে। আমরা সব তো সিঙ্গেল সিঙ্গেল দেখানো সম্ভব না, আমরা কিছু কবুতর আপনাদের দেখাচ্ছি। আর যেগুলো উনি মূলত বিক্রি করবে সেগুলো আলাদা আমরা বলেই দেবো যে এগুলো বিক্রি হবে। প্রথমে আমরা দর্শকদের কি দেখাবো? আমি মূলত প্রথমে সাকি দিকেই শুরু করব দেখানোর জন্য সবাইকে, আর তারপরে সালারা দেখাবো, কেটিএম দেখাবো, 128 দেখাবো, রয়্যাল দেখাবো, সবাই সব কিছুই দেখাবো। কিন্তু যার যেটা পছন্দ হবে সবই বিক্রি হবে না, মূল যেগুলো বিক্রি হবে আমরা সেটা বলে দেবো। আর মূল মাস্টার পেয়ারের বাচ্চা যদি কেউ চায় সেই ক্ষেত্রে বাচ্চা দেওয়া যাবে, যোগাযোগ করলে অবশ্যই পাবে ইনশাল্লাহ। ইয়াদুল ভাই, এখন যে পেয়ার ছাড়লেন এটা আসলে কি কবুতর? এটা এক পেয়ার সাকি টেডি। সাকি টেডি। জি, এটা কি আপনার মূল পেয়ার? আমার মূল মাস্টার পেয়ার। আচ্ছা, এর বেবি টেবি দিয়ে আপনার রেজাল্ট আছে নাকি? হ্যাঁ, ওই মাদির বেবির রেজাল্ট আছে। আইডিয়ালের 4 পাকের গোল্ডেন বেবি উঠছিল 7 ঘন্টা 27, আর চয়নশীতিতে 4 পাকে 9 ঘন্টা 7। এটা অফিসিয়াল, একদম পিওর। আর ওই নরের বাচ্চা আমি 9-10 উড়াইছি অফিসিয়ালি রেজাল্ট নিয়ে নরের বাচ্চা, কিন্তু এগুলো খুবই ভালো ফ্লাইং করে। আমার কাছে ভালো, কার কাছে কি এটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে ভালো লাগে এদের ওরা। এটা তো মূল পেয়ার, এটা বিক্রি হবে না না, কেউ যদি এর বেবি নিতে চায় এর বেবি নিতে চাইলে যোগাযোগ করলে অবশ্যই পাবে বেবি। হ্যাঁ, সেই ক্ষেত্রে বেবির দাম কেমন পড়বে?
যদি একটু বলে এটা ধরেন একটা অনুমান ধরেন 6,000 টাকা করে লাগবে সর্বনিম্ন এদের বাচ্চা নিতে গেলে আমার কাছ থেকে। দেন। হ্যাঁ, সেক্ষেত্রে আগে টাকা দিয়ে বুকিং রাখতে হবে। বুকিং রাখুক না রাখুক সেটা ব্যাপার না, যদি কেউ নিতে চায় 6,000 টাকা সর্বনিম্ন আমাকে এখন দিতে কি হবে। অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, বাচ্চা অ্যাভেলেবেল হবে। আচ্ছা, আচ্ছা। ভাই এইটা কি ছাড়লেন? এটা এক পেয়ার 10 নম্বর সাকি টেডি। 10 নম্বর। জি 10 নম্বর সাকি। এই মাদিটার অফিসিয়াল রেজাল্ট আছে, মানে মাদির বাচ্চার আইডিয়াল ফ্লাইং প্রেজেন্ট অ্যাসোসিয়েশনে 11 ঘন্টা 24 মিনিট, 9 ঘন্টা 27 মিনিট, 9 ঘন্টা 56 মিনিট এরই বাচ্চা, মানে অন্য কবুতর দিয়ে কইরে বাচ্চা উড়ানো আছে। আর ওই নরের ভাই বোন উড়ানো আছে আমার কাছে 10 ঘন্টা 10.5 ঘন্টা প্লাস। ওটা আমার বাড়ির বাচ্চা নরটা, মাদিটা আমার কালেক্ট করা, কিন্তু এদের বাচ্চা কাছে ভালো ওড়ে। এই বাচ্চা কাছে কি অ্যাভেলেবেল আছে? এখন আপাতত ডিমে আছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটাও আমি দেখাই আপনাকে। এটা এদেরই বাচ্চা না? 10 নম্বর একটা বেবি। হ্যাঁ, এটা নর না মাদি বোঝা গেছে? বেশ সম্ভবত নর বাচ্চা হবে। নর হবে সম্ভবত। এই একটা তো আর বিক্রি করবেন না মনে হয়। হ্যাঁ করবো, কারণ যদি সিঙ্গেল প্রয়োজন হয় অবশ্যই বিক্রি করবো। হ্যাঁ, 10 নাম্বার সাকি টেডি। জি ভিউয়ার্স, এই দেখেন এক পেয়ার। ভাই এটা কি ছাড়লেন? এটা সাকি, এটাও 10 নম্বর টেডি। এটাও 10 নাম্বার সাকি। এটা কতদিন ধরে আছে? এ দুটোই আমার বাড়ির বাচ্চা। এদিকে কি কোনো রেজাল্ট আছে? এর বোনের রেজাল্ট বললাম না এর আগে যে 9 ঘন্টা 7 ঘন্টা 27 ওর বোনে। ভিউয়ার্স, কবুতরগুলো দাঁড়ায় দেখেন কেমন। আপনারা অনেকে স্ট্যান্ডিং কবুতর খোঁজেন, এই দেখেন স্ট্যান্ডিং। আর উড়াও তো আছেই। আর এর বেবি টেবি কি? হ্যাঁ, এখন ডাইরেক্টলি ওদের বেবি আছে। আচ্ছা, সরাসরি এর বেবিগুলো যদি লাগে আমি দেখাচ্ছি। বেবিগুলো দেখেন। তো ভিউয়ার্স, এইগুলো হচ্ছে এই সাকি 10 নম্বরের এক জোড়া বেবি। এক জোড়াই আছে নাকি ভাই? হ্যাঁ, এর এক জোড়া আছে আর একটু নিউ অ্যাডাল্টও আছে। হ্যাঁ, এই জোড়া যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম দেওয়া লাগবে? 6,000 টাকা দিতে হবে আমাকে, যদি এই পেয়ারটা কেউ নিতে চায় এই বাচ্চা 6,000 টাকা দিতে হবে একদম পিওর। কেউ যদি আমাকে বলতে পারে যে না এটা পিওর না, তাহলে আমাকে তার দাম দেওয়া লাগবে না, সে প্রমাণ করতে পারলে। কিন্তু যদি আমার কাছ থেকে পিওরটা নিতে চায় আমাকে এই দামই দিতে হবে। দাম মোটামুটি ঠিক আছে। অন্য অন্য জায়গায় প্রায় 8-10 হাজার টাকা চায়। ভিউয়ার্স দেখেন, এই পেয়ারের বেবি যদি লাগে যোগাযোগ করবেন। ভাই এটা কি দেখালেন? এখানে মাদিটা 10 নম্বর সাকি আর নট হলো 41 নম্বর একটা নর। এদের বাচ্চা আছে এক সিঙ্গেল। এটা কতদিন ধরে আছে? মাদিটা আমার কেনা, নটটাও আমার কেনা, কিন্তু এর বয়স মিনিমাম 5.5-6 বছর বয়স। এর বেবি টেবি আছে নাকি? এর বেবি একটা সিঙ্গেল বেবি আছে, আর এর আগে যা ছিল সবই সেল হয়ে গেছে। আর এমনি বুড়ো, এদেরই বুড়ো বাচ্চা আমার কাছে আছে, মানে একদম টোটালি এখন মাস্টার পেয়ার আছে। এ তো বিক্রি হবে না নাকি? না 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 না, মাস্টার পেয়ার সেল হবে না। এই যে প্যারেন্টস, ডান সাইডে প্যারেন্টস আর আছে বেবি, তাই তো? জি একটাই আছে? হ্যাঁ, সিঙ্গেল একটা বাচ্চা। এই যে নর না মাদি বোঝা গেছে নাকি? এটা নর বাচ্চা হবে। নর বাচ্চা। এটা কিনতে চাইলে কত দাম দেওয়া লাগবে? আমাকে সিঙ্গেল একটা বাচ্চা নিতে গেলে 3,000 টাকা দিতে হবে, এর কম হলে হবে না এই বাচ্চা। এইটাও কি সাকি? হ্যাঁ, এই পেয়ারটাও সাকি টেডি। দাঁড়ায় তো 28-এর মতো। ভাই সব 28-এর মতো দাঁড়াইলেই তো সব 28 হবে না, যেটা মূলত লিগাল সেটাই বলার দরকার ভাই। এইটা কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে এরাই আমার বাড়ির বাচ্চা। এর বয়স প্রায় 3.5 বছর। নরের বয়স সম্ভবত ডান পাশেরটা নর। হ্যাঁ, ডান পাশেটা নর, বাম পাশেটা মাদা। মাদির একটু ভয় পাচ্ছে। দেখ, এই জোড়া কি বিক্রি করবেন? না না, এগুলো বিক্রি না, এদের বেবি বিক্রি হবে। এর বেবি আছে? হ্যাঁ, এর বেবি আছে, সিঙ্গেল বেবি আছে একটা। এবার জোড়া হয়নি, একটা বাচ্চা মারা গেছে। দেখাই দেন এর বেবি। অবশ্যই। এর আগে যে পেয়ারটা দেখালাম তাদেরই বেবি। এটা নর না মাদি ভাই? এটা বেশি সম্ভবত নর বাচ্চাই হওয়ার সম্ভাবনা বেশি। ওই পিছনে ওদের বেবি, তাই তো? জি। এটাও বিক্রি হবে তো? হ্যাঁ, সিঙ্গেল বেবি বিক্রি হবে, যদি দামে হয় তাহলে বিক্রি হবে। দামটা কেমন? দামটা আলোচনা সাপেক্ষে ভালো হয়। যে নেবেন এই হ্যাঁ। ফোন করে দামটা জেনে নেবেন। খুব বেশি আহামরি তো না? না না না, ওই মোটামুটি একটা মানে সীমাবদ্ধতার ভিতরেই হবে আমার কাছে, সবার মতো না। ভাই এইটা তো বেবি, এর সাকির বেবি না? জি, সাকিটেরি বেবি। সুন্দর বেবি। কত পাকে আছে? 3 পাখে করে আছে। দামটা বলবেন? দামটা যদি কেউ নিতে চায় আমাকে 6,000 টাকা দিতে হবে, এর কম হলে এই সাকিটেরি বাচ্চা আমার কাছে আর হবে না। এর কমে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে আরও পাবে। এই মানে নরমাদি তো কনফার্ম? হ্যাঁ, সামনেরটা মাদি, পিছনেরটা নর।
এখন আমার কাছে সম্ভবত এরকমের মনে হচ্ছে, কিন্তু বাচ্চা কবুতর তো সব কনফার্ম একদম 100% দেওয়া সম্ভব হয় না। এই একজোড়া বেবি, এটা একটু চঞ্চল। এটা তো কিসের বেবি ভাই? এটাও এটাও আসলে সাকি। সাকি। ভাই আমার কাছে বেশি সাকিই পাওয়া যাবে। এটা কয় পাকে আছে? এটাও 3-4 পাকে আছে। দাম? দামটা এই ওরকম 6-এর ভিতরেই হবে, কারণ আমার কাছে মানে একদম খামখেয়ালি দাম বলবো না কাউকে। পিওরটা নিতে গেলে ভাই আমার কাছে এই রকমের প্রাইস ছাড়া পাওয়া সম্ভব হবে না। একটু শর্টফটে ভয় পাচ্ছে, প্রথমবার বের করলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখেন সাকি কবুতর যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সম্ভবত সাকি। হ্যাঁ এটাও সাকি টেডি। এটাও সাকি, এটাও সম্ভবত 2-3 পেয়ার আছে। 2-3 পাকেই আছে। এরকম বেবি কতগুলো আছে আপনার কাছে? এরকমের সাকি এখনো প্রায় 15-20টা বাচ্চা হবে আমার কাছে। এখনো কেটিএম এর বাচ্চা হবে, তারপরে সালারার বাচ্চা হবে, এরকমের বেশ কিছু বাচ্চা আছে। যদি কেউ নিতে চায় দেওয়া সম্ভব। এইটার দামও কি 6000? হ্যাঁ 6000 টাকার ভিতরে হলে একদম মানে পিওর কবুতরের হিসেবে 6000 টাকা বেশি না, কিন্তু তারপরও আমার এখন একটা অনেক কবুতর হয়ে গেছে, এই কারণে আমি কিছু কবুতর সেল করার ভিতরে একটা কিছুটা বাইরে দিছি যে এই রকমের দামে হলে হবে। এইটা সম্ভবত 128। হ্যাঁ এই পেয়ারটা ওমান থেকে ইম্পোর্ট করে আনা, বেশ কিছুদিনও হয়েছে, মানে মেলাও হয় নাই, 3-4 মাসের মতো হয়েছে। নটটা ওস্তাদ সুলেমানের কাছ থেকে নেওয়া, আর মাদিটা হলো আবু তামার কাছ থেকে নেওয়া, ডাইরেক্টলি ইম্পোর্ট করে আনা। ট্যাগও আছে কবুতরের পায়ে। বর্তমান বাজারের হট কেক 128 ইম্পোর্ট করে আনা। এর বেবি টেবি কি অ্যাভেলেবেল আছে? না অ্যাভেলেবেল নেই, এখন দুটো বাচ্চা আছে, যদি কেউ চায় দেওয়া যাবে। দেখানো যাবে বাচ্চা দুটো? বাচ্চা দুটো দেখানো যাবে। 128 এর বেবি, পিছনেরটা দেখেন দাঁড়াচ্ছে কেমন। দুটো বেবি এরকমেরই দাঁড়ায়। সকাল দেখেন মানে একদম ফুটে খাওয়া শিখিনি এখনো। 128 এরই বেবি। কত বয়স হয়েছে? কতদিন, 15-20 দিন হয়েছে হয়তো বা। একদম লেদু বাচ্চা আর কি। এই জোড়া বিক্রি হবে নাকি রাখি? হ্যাঁ বিক্রি হবে, যদি কেউ দামে হয় তাহলে বিক্রি হবে। কত? এইগুলো আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। যাদের নিতে ইচ্ছুক যারা ফোন করে জেনে নেবেন দাম। হ্যাঁ 128 এর বেবি দেখাই দিলাম। এখনো মানে ডেলিভারি দেওয়ার মতো বয়স হয়নি, আরো কিছুদিন সময় লাগবে। জি। এইটা কি? এটাও ইনপুট করে আনা এক পেয়ার 128। এটা ওস্তাদ ওমান কামরুল ভাইয়ের থেকে নেওয়া, আর ওই মাদিটা একটা ভাইয়ের কাছ থেকে নেওয়া, নামটা ভুলে গেছি। দুটোই ইনপুট করে আনা ওমান থেকে। এদের বাচ্চা কাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। এদের বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চা দেওয়া সম্ভব। মানে আপাতত একটু নটটা পায়ে ব্যথা পাইছে, আমি ধরতে গেছিলাম গতকাল রাত্রে, তা ওই কারণে একটু হাঁটতে পারতেছে না, দাঁড়াইতে খুব কষ্ট হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তবে এর বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আপাতত নাই। আপাতত নেই, এখন বাচ্চা নেই, বাচ্চা মারা গেছে। 128 এই জোড়া তো বিক্রি হবে না না ইনপুট করে আনে। এটা এখন বাচ্চা কাচ্চা নিজেই করতে পারলাম না, কিভাবে বিক্রি করব। কতদিন হয়েছে ইনপুট করে? এই মাস 4 হয়েছে। ভিউয়ার্স স্ট্যান্ডিং দেখেন আপনারা, এই যে স্ট্যান্ডিং মানুষের মতন দাঁড়ায় বলেন, এই দেখেন। এটা তো 128। হ্যাঁ এই পেয়ারটাও 128। এটা AR শিশির হাসান ভাইয়ের কাছ থেকে নেওয়া, উনিও এই পেয়ারটা ইনপুট করে আনছিল, তা আমি ওনার কাছ থেকে এই পেয়ারটা ডাইরেক্টলি কালেক্ট করছিলাম। এদের কিছু বাচ্চা কাচ্চা হয়েছে, মানুষকে দিয়েছি, মোটামুটি ভালো হয়েছে। এখন ডিমে আছে, আর একটা বাচ্চা সিঙ্গেল 2 পাকের একটা বাচ্চা আছে এদেরই। যদি কারো প্রয়োজন হয় বাচ্চাটা দেওয়া যাবে। দেখাবেন? হ্যাঁ অবশ্যই বাচ্চাটা দেখানো যাবে। এটা এদেরই বেবি। এদেরই বেবি, তো বয়স হলে ঠিক হয়ে যাবে। 2 প্যাকে হয়েছে। হ্যাঁ আশা তো করা যাচ্ছে, বাচ্চা কবুতর কখন কি হবে এটা তো আর বলা যাবে না। এখন এই আছে কালার, কারোর যদি প্রয়োজন হয় বাচ্চা দেওয়া যাবে। এটা কত? এটা নর না মাদি? এটা নর বাচ্চা। বাবা গেটি ব্যাগা করে দাঁড়াচ্ছে। যাই হোক এটার দাম আলোচনা সাপেক্ষে। এই কবুতরগুলোর দাম মূলত সরাসরি না বলাটাই ভালো। এক জোড়া এই 128। এটাও 128। এটা কি ইনপুট করা নাকি? না নটটা আমার বাড়ির বাচ্চা, মাদিটা হলো AR শিশির হাসান ভাইয়ের বাড়ি থেকে আনা। আপনার মেইন পেয়ার? মেইন পেয়ার। এ কত আগে আনা? এ অনেক দিন, প্রায় 1.5 বছরের বেশি হয়েছে ওইটা আনা। আর এটা নটটা আমার বাড়ির বাচ্চা। বাবা
এর বাচ্চা কাচ্চা আছে? না না, বাচ্চা কাচ্চা নেই, ডিমে আছে। বিক্রি হবে এগুলো? না। না, এগুলো বিক্রি হবে না। যেগুলো বুড়ো হয়ে গেছে সেগুলো বিক্রি হবে না। বাচ্চা যদি কারোর প্রয়োজন হয় ফোন করবে, যদি থাকে দেওয়া যাবে। এইটা সম্ভবত রয়্যাল, তাই তো? জি, এটা রয়্যাল পেয়ার। রয়্যাল, এটা পাকিস্তান থেকে রেজা মাহবুব ভাইয়ের কাছ থেকে আনা। প্রথমে আমরা দেখাচ্ছিলাম, এখন ছেড়ে দেখালাম। এইটা কতদিন হলো? এটা প্রায় 4 মাস হয়ে গেছে, 4 মাসের বেশি। এদের বাচ্চা কাচ্চা আছে অ্যাভেলেবেল? না, অ্যাভেলেবেল নেই এখন। বাচ্চা নেই আপাতত, ডিম ছিল, বাচ্চা মারা গেছে ফুটে। বাচ্চা হলে অ্যাভেলেবেল, যদি যখন হবে কেউ কন্ট্যাক্ট করলে বাচ্চা হলে দেওয়া যাবে যদি হয়। এইটা আর এক জোড়া রয়্যাল, এটাও সম্ভবত ইম্পোর্ট করে না? মাদিটা ইনপুট করে আনা, আর নটটা আমার এখান থেকে কালেক্ট করা, আমার এক ভাইয়ের কাছ থেকে। এইটা যেটা ভাইব্রেশন খাচ্ছে এটা হ্যাঁ, নর, এটা নর। আর এইটা মাদি? মাদি। ইম্পোর্ট করা মাদিটা? হ্যাঁ, মাদিটা ইনপুট করা। এই কি রে, ভয় পাচ্ছিস নাকি? এর বাচ্চা কাচ্চা আছে অ্যাভেলেবেল? না, বাচ্চা কাচ্চা মারা গেছে ভাই। এদের বাচ্চা ডিমের ভিতরে বেশিরভাগ মারা যায়, এই কারণে এখনো বাচ্চা বের করতে পারিনি। আপনার এই সিস্টেমটা ঠিক করা লাগবে, মানে জি, ফ্লোরটা। হ্যাঁ, নতুন কতদিন হলো এখানে? এই 1-1.5 বছর। আগে তো খুলনা শহরে ছিল। হ্যাঁ, খুলনা শহরে ছিলাম। যাই হোক, এর বেবি টেবি নাই, আর বেবি টেবি হলে তখন ভিউয়ার্স এনার সাথে যোগাযোগ করেন, এটা দেখাই দিলাম। ভাই এইটা সম্ভবত কেটিএম? হ্যাঁ, নটটা ইনপুট করে আনা, ইনপুটের নর, আর মাদিটা হলো আমার বাড়ির বাচ্চা, দুটোই কেটিএম। এই যে কেটিএম কেমন দাঁড়ায় এই দেখেন। অনেকেই কেটিএম বলে ভাই, আমার কেটিএম বেশি সাপ না, কিন্তু তারপরও আমারটা ইনপুট করে আনা নটটা, মাদিটা আমার বাড়ির বাচ্চা। আরও কেটিএম আছে, দেখানো যাবে, সমস্যা নেই। এগুলো কি মানে এর কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। কি পরিমাণ আছে? আমার কাছে 2 পেয়ার অলরেডি আছে, যদি কেউ চায় দেওয়া যাবে। এই পেয়ার কি বিক্রি করবেন? না 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 না, ইনপুট করা তো বিক্রি করবো না। যদি বাচ্চা দেখতে চায় এদেরই সাথে দেখানো যাবে। কেটিএম? ঝগড়া করিস না। এই বেবি দেওয়ার পরপরই এরা ছটফট শুরু। এই যে বেবি, তাই তো? জি। কেটিএম পেয়ারের বেবি। এই পেয়ারের দাম তো কত, কেমন? আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা সাপেক্ষে। এই হচ্ছে প্যারেন্টস, আর এই একটা বেবি, আর এই একটা বেবি। কি শুরু করিস তোরা? এই হচ্ছে বেবি। যদি লাগে ফোন করে জেনে নেবেন কত দাম। ভাই এই ধরো সম্ভবত কেটিএম? হ্যাঁ, এই পেয়ারটাও কেটিএম। এই কেটিএম নটটা 2022 সালে আইডিয়াল ফ্লাইং পিজন অ্যাসোসিয়েশনে 7 ঘন্টা 17 মিনিট উঠছিল, পিওর ও নিজেই। আর এই মাদিটার বাচ্চা কাচ্চা ভালো ওড়ে, ওটা অফিসিয়াল উড়ান নেই। এমনি আমার কাছে এই পেয়ার আছে, এদের বাচ্চা কাচ্চা হলে পাবে। বাচ্চা আছে কিন্তু ছোট একদম। টুর্নামেন্টে উড়াইছিলেন কি এর ডাইরেক্ট বাচ্চা? হ্যাঁ, ডাইরেক্ট ওই যে নটটা উড়ানো, নিজেই ওরেই উড়ানো ডাইরেক্ট। ওই উড়িছিল? হ্যাঁ। এর বাচ্চা কাচ্চা নাই এখন? না, আপাতত বাচ্চা আছে ছোট। আর কি, ও দেখাই লাভ নেই, একটু বড় হলে। সারার মতো নেই, পশম উঠছে কেবল। এটাও সম্ভবত কেটিএম না? না না, এই পেয়ারটা হলো ওমান। ওমান। ওমানের কত নাম্বার না কি? এটা কোনো নাম্বার টাম্বার বুঝি না ভাই, আমার কালেক্ট করা, তাই আমি জানি। ওমান থেকে আনা? না না, ওমান থেকে না, এখান থেকে না। এরা আমার বাড়ির বাচ্চা, এদের বাপ মা মারা গেছে, এরা আমার বাড়ির বাচ্চা। এর বেবি টেবি আছে? হ্যাঁ আছে, ছোট, একদম ছোট। এই জোড়া কি বিক্রি হবে? না না না, এই জোড়া বিক্রি হবে না। এদের বাচ্চা কাচ্চা যদি বের হয়, যদি কেউ ফোন দেয়, যদি থাকে, তাহলে তখন তারা পাবে। তো ভিউয়ার্স, আমরা আগে এই প্যারেন্টস গুলো দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা বিক্রি করার মতো কবুতরও আরো দেখাবো। এইটা কি কবুতর ভাই? নটা ওমান আর মাদিটা 128। ওমান আর 128। এর বেবি টেবি? হ্যাঁ, এর বেবি আছে এক পেয়ার বেবি আছে। এটা কতদিন ধরে আছে আপনার কাছে? নটটা আমার বাড়ির বাচ্চা, মাদিটা আমার কেনা। নটটা প্রায় 1.5 বছর, মাদিটাও প্রায় 1 বছর। দেখি বেবিটা দেখাই। ডান পাশেরটা বেবি, তাই তো? জি। এই বেবিগুলো কেমন দামে বিক্রি হবে? বাকি 6-7 হাজার টাকা হলে বিক্রি 6 হবে। থেকে 7,000 টাকা, তাই তো? জি। এই আছে ওর প্যারেন্টস, আর এই হচ্ছে ওদের বেবি।
6 থেকে 7,000 টাকা হলে নিতে পারবেন, এই ফুল ফ্যামিলি। ভাই এইটা কি? নটটা 128, মাদিটা ওমান। 128 আর ওমান দিয়ে মানে জি। আপনার করা এগুলো? হ্যাঁ, এগুলো আমি সেটিং করেছি। মানে এর বাচ্চা কাচ্চা কেমন? বাচ্চা কাচ্চা ছোট এখনো। ফ্লাই করাইছেন কখনো? না, ফ্লাই করানো হয়নি ভাই এখনো। এ মানে এ কি আপনার মেইন পেয়ার নাকি? হ্যাঁ, এটা মেন পেয়ার, এটা আমি সেটিং করে নিজে একটা মেন পেয়ার করেছি। বিক্রি তো করবেন না? না না, এগুলো বিক্রি করে না। এটা কি? এইটা একটা ওমান এক পেয়ার। নটটা আমার কেনা, মাদিটা আমার বাড়ির। ওই যে আগে যে পেয়ারটা দেখাইলাম ওমানে, তারই বাচ্চাও। এর বাচ্চা কাচ্চা আছে? এর বাচ্চা আছে, কেবল বড় হয়েছে, বেশি বড় হয়নি সাইডে দেখানোর মতো। এগুলো তো বিক্রি হবে না? না না, এগুলো বিক্রি হবে না। এদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা বের হলেই বিক্রি হবে। মানে যেগুলো বিক্রি হবে না এগুলো দেখাচ্ছি, কারণ কি এর বেবি টেবি যদি ভবিষ্যতে হয় আপনারা বাইরের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। মানে কবুতরগুলোর গেট আপ এবং কোয়ালিটিগুলো দেখানোর জন্য মূলত এই কবুতরগুলো দেখানো। তো যাই হোক, এরপর আমরা কি দেখাবো? এরপরে এক পেয়ার ওমান দেখাবার এক পেয়ার। এখানে কি আছে? দুটোই ওমান আছে, দুটোই আমার বাড়ির বাচ্চা। এরা মাস্টার পেয়ার হয়েছে। হ্যাঁ, এইটা সম্ভবত মাদি নাকি? জি, এটা মাদি, আর ওটা পিছনেরটা নর। নর। এই বেবি টেবি আছে নাকি? এদের বেবি ছিল, বিক্রি হয়ে গেছে। কেমন দাম এগুলো? এদের বাচ্চাগুলো কত দামে বিক্রি করছি, এই 8,000 7,000 টাকায় বিক্রি হয়ে গেছে। 7,000 টাকা বিক্রি করছি এর পেয়ারটা। আরো বেবি তো করবেন অবশ্যই। হ্যাঁ, ডিমে আছে। কি বললেন যেন এটা? ওমান? ওমান। ভাই এইটা কি? এই পেয়ারটা হলো মাদিটা 128 আর ওমান দিয়ে করা, নটটা হলো ওমান। এই মাস্টার পেয়ার না? জি, মাদিটা হলো আমার বাড়ির বাচ্চা, নটটা হলো আমার কিনে আনা। তা ওদের বাচ্চা আছে, খুবই সুন্দর। যদি কারোর প্রয়োজন হয় দেখতে চাইলে দেখানো যাবে, সমস্যা নেই। এরা এখানে ভয় পাচ্ছে অনেক। এর বেবি টেবি আছে? হ্যাঁ, আছে আছে, একজোড়া বেবি আছে, খুব সুন্দর। ভিউয়ার্স, ওই যে পিছনে যে পেয়ারটা আছে তাদেরই বাচ্চা। এই যে কতদিন বয়স ভাই? এই বাচ্চা 2 পাকে গেছে। 2 পাকে গেছে, তাই এই অবস্থা। এখন তো বয়স পড়ে আছে। এই কত হলে বিক্রি করবেন? এই পেয়ারটা যদি কেউ নেয় আমাকে 8,000 টাকা দিতে হবে একদম, কোনো কম হবে না এই পেয়ারটা। 8,000 না? জি। কয় পেয়ার আছে? এই পেয়ার, এর আগের পেয়ারটা বিক্রি করে দিছে এক জায়গা 9,000 টাকায়। যদি এখন কেউ নেয় তাহলে 8,000 টাকা। এই এক পেয়ারে আছে, আবার ডিমে আছে এরা সাথে। এই আলোচিত প্রকাশিত কি জানো ভাই? ডবল ট্যাগ এক পেয়ার। হ্যাঁ, ডবল ট্যাগ কবুতরও আছে এখানে বাবা। পাশের তো আবার কি চিল্লায়? টাইগার মুরগি দেখেন। এই যে এর বেবি টেবি আছে ভাই? হ্যাঁ, আছে, বেবি আছে। এর বেবি কেমন টাকায় বিক্রি করে ভাই? এর বেবিগুলো ওই রকমের 8, 10, 9, যার কাছ থেকে যে পায়, কোনো মানে ধরা বান্ধা নেই। জি। বেবি যত সুন্দর হবে তত দাম বেশি। সুন্দর বেবি, এর বেবিগুলো যা হয় মাশাআল্লাহ। কতদিন ধরে আছে আপনার কাছে? এ আমার কাছে 4 বছর, 3.5 বছর। 3.5 বছর। এগুলো উড়াইছেন কখনো? না ভাই, আমি এদের বাচ্চা কাচ্চা উড়ে নি। আমি যা বাচ্চা কাচ্চা হয়েছে বিক্রি করেছি, মারা গেছে। আর এদের বাচ্চা কাচ্চা আমার কাছে হয় খুব কম। আপাতত এক পেয়ার আছে? এক পেয়ার আছে। দেখা দেই নাকি? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। এই হচ্ছে প্যারেন্টস আর এই হচ্ছে বেবি। যদি লাগে যোগাযোগ করতে পারেন। কত হলি বেচবেন ভাই? কেউ যদি নেয় এই পেয়ারটা আমাকে 7,000 টাকা দেওয়া লাগবে। 7,000 যদি হয় তাহলে হবে, না হলে হবে না ভাই। 7,000 টাকা হলে এই যে ডবল ট্যাগের বেবি। কয় পাকে আছে? এ 3 পাকে আছে। এটা কি? নটটা ওমান, মাদিরা সাকি 10 নাম্বার। সাকি 10। এ কি মানে আপনার মাস্টার পেয়ার করা? মাস্টার পেয়ার করা। জি। বেবি টেবি আছে? এর বেবি ছিল, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। জি, আবার ডিমে আছে, যদি কারোর লাগে দেওয়া যাবে। কত করে বিক্রি করেন এর বেবি? এর বেবিগুলো বিক্রি করেছি 7,000 টাকা বিক্রি করেছি এই 20-22 দিন আগে। ভাই এটা কি কবুতর? সামনেটা নর সাকি 10 নম্বর। আমার বাড়ির সর্বপ্রথম, আমার টেডির সর্বপ্রথম হলো ওই কবুতর নরটা। আর এই নর দিয়ে আমার বাড়ির যত সাকি আছে বেশিরভাগই এই নর দিয়ে করা। আর মাদিটা হলো KTM,
ওই মাদির বাচ্চা কাচ্চা মানে এর ভাই বোন আমার অ্যাভেলেবেল উড়ানো আছে এবং আমার মানে সারাদিনই উড়িছে এক কথায় বললে হয়, কিন্তু অফিসিয়ালভাবে উড়িনি। ঠিক আছে, এই পেয়ারের কেবল নতুন সেটিং করেছি, একটা বাচ্চা হয়েছে, এখনও টোকায় খাচ্ছে না। যদি এর বাচ্চা কাচ্চা কেউ নিতে চায়, যদি হয় ফোন করলে হলে পাবে। এখানে সব তো মনে হয় নিউ অ্যাডাল্ট 9 পাক 10 পাক, কোনোটা 2 দশকও গেছে। এখানে কেটিএম আছে, সাকি আছে, ওমান আছে। যদি কারোর প্রয়োজন হয় এগুলো সেল হবে, যদি কেউ নিতে চায় তাহলে আমাকে ফোন করলে দরদাম করে তারপর তারা নিতে পারবে। এখানে নেটওয়ার্ক পায় ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, এখানে নেটওয়ার্ক পায়। এগুলো মানে যদি নিতে হয় তাহলে কেমন দাম লাগবে? বা মনে করেন যে এগুলো কয় টাকা কি লাগবে সেটা হলো মানে ফোনে আলাপ করলেই ভালো হয়, যেহেতু প্রায় অ্যাডাল্ট কবুতর, এই কারণে দামটা বললাম না। মানে কারো যদি মানে লাগে ফোন করে হ্যাঁ, জানতে পারবে। আর এখানে একসাথে অনেকগুলো দেখানো হলো, আপনারা ওই সময় ভিডিও কল দেওয়ার তো সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সিস্টেম আছে। ভাই এইখানে সব তো নিউ অ্যাডাল্ট? নিউ অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট আছে। এগুলো মানে কি কবুতর? এখানে ওমান আছে, সাকি 10 নম্বর আছে, কেটিএম আছে। এই জাতীয় কবুতরই এখানে বেশি, বিশেষ করে সাকি কবুতরটা এখানে বেশি আছে। আর এইগুলো ভিউয়ার্স একসাথে অনেক দেখানোর কারণ কি, প্রচুর কবুতর যদি আমরা এক পেয়ার করে দেখাই একদিন লাগবে, তাই তো ভাই? হ্যাঁ, তাও এই কারণে সব একসাথে দেখাই দিচ্ছি। আপনাদের পছন্দ যদি হয় ভাইকে ভিডিও কল দিয়ে দেখে, সরাসরি দেখে পছন্দ করে তারপরে কবুতরগুলো কিনতে পারবেন। এগুলো তো সব বিক্রি হবে? বিক্রি হবে, আলোচনা সাপেক্ষে। হ্যাঁ। এগুলো যখন 2 বছর 1.5 বছর হবে তখন আমি যে কবুতরগুলো দেখাইছি বুড়ো কবুতরগুলো ঠিক সেম তেমনই কালার হবে, আর ওরকমই স্ট্যান্ডিং কোয়ালিটিও ভালো। হয়তো মেলা কবুতর এক জায়গায় এই কারণে স্ট্যান্ডিং ভালো না, কিন্তু কালার হবে আমার ধাড়ি পায়রাগুলোর মতোই সবই হবে, কিন্তু বয়স লাগবে। আমারগুলো তাড়াতাড়ি কালার খুব কমই আসে। ভাই এই যে ধাড়ি শব্দটা বললেন, এটা তো ইন্ডিয়ান শব্দ, বিশেষ করে ইন্ডিয়ান লোকদের সাথে কথাবার্তা হয় বিধায় ধাড়ি হয়ে শব্দটা চলে আসলো। যাই হোক, সমস্যা নেই। এগুলো যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে দামটা জেনে তারপরে কবুতরগুলো কালেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে, আর যদি এক এক পিস করে দেখতে চান ভিডিও কল দিয়ে, নাম্বার আমরা ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ভিডিও কল দিয়ে কবুতরগুলো এক এক পিস করে পেয়ার করে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, একটু আনকমন দেখাই, মানে হঠাৎ করে অনেকে বলতে পারেন যে টেডি কবুতর দেখাতে দেখাতে হঠাৎ করে সাদা কবুতর কেন আনলেন। মানে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এই কবুতরগুলো ভালো লাগে, যেহেতু ভাইয়ের ফার্মে আছে এই কারণে আপনাদের দেখানো। তো ভাই এইটা কি কবুতর একটু বলেন তো? ভাই এটা হলো লাল দম ইন্ডিয়ান কবুতর। হ্যাঁ, এটা ইন্ডিয়ান কবুতর। হ্যাঁ, এগুলো আমার বাংলাদেশ থেকেই কালেকশন করা এগুলো, কিন্তু এদের ফ্লাইং টাইমটা আমার কাছে অনেক ভালো, আমি অনেক ভালো উড়াইছি এবং এদের বাচ্চা কাচ্চা ভালো ওড়ে, 8 ঘন্টা 9 ঘন্টা ওড়ে। এর বেবি টেবি কেমন? হ্যাঁ, এর বেবি কারোর যদি লাগে আমি মূলত এগুলো বাচ্চা খুব কমই করি, ওই ভবিষ্যৎ কেউ যদি চায় তখন সেটিং করে বাচ্চা কাচ্চা দিই আমি, এই হলো ব্যাপার। আছে তো না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আছে, এক পেয়ার বাচ্চা আছে এবার। কেমন প্রাইসে বিক্রি করেন? ওই 3000 4000 টাকা যার কাছ থেকে যেরকম নেওয়া যায় কিছু বাচ্চা। এ তো মূল পেয়ার আপনার? হ্যাঁ হ্যাঁ, এগুলো মূল পেয়ার। বাচ্চা দেখাইলেও বাচ্চা দেখানো যাবে। দেন দেখাই। এই হচ্ছে লালদম কবুতরের বেবি। এ কয় পরে আছে? নরমাদি? হ্যাঁ, নরমাদি কনফার্ম হবে কিনা বলতে পারবো না, কিন্তু এখনো পাক ঝাড়িনি, ওদের বাবা মার কোলেই এখন আছে। নরমাদি তো কনফার্ম করা গেছে নাকি? নরমাদি কনফার্ম করা যাবে না, কারণ এখনো তো ছোট তো, এই কারণে কনফার্ম হবে না। ভাই এই যে এগুলো আসলে কি কবুতর? এগুলো হলো ইন্ডিয়ান চোখলুদ ভাই। ইন্ডিয়ান চোখলুদ, সব গ্রিবাস টাইপের? সবই গ্রিবাস, হাই ফ্লাইং টাইপের। ওটা মুখে কি নিয়ে আছে? ওটা কাটি নিয়েছে, ওর ডিম। হ্যাঁ, না ও ছাড়বে না, ধরে নিয়ে আসলো ভিউয়ার্স, তারপরে ও ছাড়িনি। ওই দেখেন, ধরে এক খোপের থেকে অন্য খোপে আনা হয়েছে, তারপরে ওটা ছাড়িনি। এগুলো আসলে কতদিন ধরে আছে আপনাদের? আমার এগুলো প্রায় 6-7 বছর ধরে আছে আমার কাছে, আর এদের ফ্লাইং টাইমটাও অসাধারণ, আমার কাছে অনেক ভালো ওড়ে। আমি এই পর্যন্ত যারা যারা দিছি সবাই বেশ ভালো উড়াইছে। বিশেষ করে আমাদের খুলনায় কাজল ভাই আছে, ওই ভাইকে কিছু দিয়েছিলাম, সেও তার বাচ্চা কাচ্চা ভালো উঠতেছে, এখনও বর্তমান উঠতেছে। আর আমি কিছু বাইরে কবুতর দিছিলাম যশোর, সেখানেও ভালো উড়িছে। এই আছে আমার কাছে কিছু কবুতর, আর কাজল ভাইয়ের কাছে আছে বেশ কিছু কবুতর, আরও বাইরে আছে এই একই জেনারেশনের। এইগুলো না না, এইগুলো আপাতত আমি ফ্লাইং করাচ্ছিলাম, এটা বেবি করতেছি না, ওদের সিঙ্গেল রাখা আছে।
সুন্দর। বিক্রি করেন কেমন দামের বেবি? ভাই এগুলোর বাচ্চা কাচ্চা বিক্রি বলতে কি দামে যদি কারোর সাথে হয় তাহলে বেচা কেনা হয়, আর খুব কমই বেশি আমি বলতে গেলে চলে। এই চোখলুর জেনারেশনটা এই চোখের জন্যই আমি মূলত এই বাচ্চা যা করি নিজেই রাখি, যখন নিজে উড়াই আমি নিজেই উড়াই, এগুলো বেচা কেনা হয় খুবই কম। ভাই এখানে সম্ভবত এগুলো সব 5টা নীলদম্বা ভাই। 5টা নীল দুম্বা কবুতর। জি। এ কতদিন ধরে আছে আপনার কাছে? এ আমার কাছে 3 বছর ধরে আছে। এর বাচ্চা কাচ্চা করে? হ্যাঁ বাচ্চা কাচ্চা করি, আপাতত কিছুদিন হয়েছে একটু রেস্টে দিছি। এদের বাচ্চা কাচ্চা মোটামুটি বেচেছি, এখন কটা বাচ্চা করা হয়েছে তো আলাদা করে রাখা আছে, আবার কয়েকদিন পরে সেটিং করব। আপাতত বাচ্চা স্টকে নাই তাই তো? না না, আপাতত স্টকে নেবে, সেটিং করার পরে যদি কারোর প্রয়োজন হয় ফোন করলে সেটিং দিয়ে বাচ্চা দেওয়া সম্ভব। এর বাচ্চা কাচ্চা আসলে কেমন দামে বিক্রি করেন নাকি আলোচনা করে? আলোচনা সাপেক্ষে না, বাচ্চা কাছে 8,000 10,000 7,000 যার কাছ থেকে যেরকম পারা যায়, পিওর তো। অনেকে মনে করেন যে চোখ লাল হলি বা হলি মনে করেন যে এরকম টাইপের হলি সবাই নীলদম্বা মনে করে, আমারগুলো চোখ লাল কম, তারপরেও আমারগুলো পিওর, আমার কাছে পিওর। এই একটা তো বেশ লাল, এই যে বেশ লাল বলতে কি এগুলো রোদ্রে থাকলে লাল হয়, আমার তো ছাওয়া জায়গা থাকে এই কারণে চোখ লাল কম। মোটামুটি ভালো, ফ্লাইং টাইমটাও ভালো আমার এগুলোর, বাচ্চা কাচ্চা হলে দেওয়া দেওয়া যাবে। তো ভিউয়ার্স, আমরা এক এক করে কিন্তু অনেক কবুতর দেখালাম। এই কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভাই কেউ যদি মানে কবুতর নেওয়ার জন্য মানে যোগাযোগ করতে চায়, জি, সেরকম একটা নাম্বার দিয়ে দেন যেখানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। 01719284283, এটা আমার হোয়াটসঅ্যাপও আছে, ইমো আছে, এবং মানে লোকালও কল আসবে, আর ইমোতেও আসবে, হোয়াটসঅ্যাপেও আসবে। আর এই জায়গাটা হচ্ছে হোগলাডাঙ্গা। জি, হোগলাডাঙ্গার লোকেশনটা 9 গেট, হোগলাডাঙ্গা 9 গেট। 9 গেট অনেক ভিতরে, মানে আসতে পারবেন না। রাস্তাটা একটু মানে সরু রাস্তা, আসতে গেলে একটু কষ্ট হবে, এই কারণে আর লোকেশন সেভাবে গুগল লোকেশন দিয়ে দিই, সেই লোকেশনটা দিলাম না। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারেন যদি পছন্দ হয়। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেই ক্ষেত্রে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলা, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার কবুতরগুলো যেন ভালো থাকে এটা সবাই দোয়া করবেন। আর কারোর যদি কবুতর লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কম দামে মোটামুটি ভালো কবুতরই পাবেন। আর যদি কেউ মানে পিওরটা নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন, এর চাইতে পিওর আমি জানি না কে কতটুকু দিতে পারবে এই টাকায়, অন্তত আমার কাছে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালোটা পাবেন। কবুতরগুলো দেখালাম, আমার কাছে মোটামুটি মানগুলো খুব ভালোই মনে হলো। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এটা বলে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।